প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সোশ্যালজি CC4 বা GE4 এই পেপারটি থেকে, তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দেবো। আজকে আমি আলোচনা করব তোমাদের 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন। যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমাদের পুরনো যে ইয়ারগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইজ করে এবং কিছু এক্সট্রা কোশ্চেন থাকবে যেগুলো পড়ে গেলে তোমরা একদম নিশ্চিন্ত থাকবে তোমরা কোশ্চেন কমন পাবে। এবং বেশি প্রশ্ন আমি রাখিনি, তোমরা ইয়ারগুলো যদি দেখো যদি 3-4টে ইয়ার যদি তোমরা করে যাও, সেখানেও দেখবে তোমাদের প্রশ্ন সংখ্যা এত হয়ে যায় তোমরা সেগুলোও পড়ে উঠতে পারো না। তো সেখান থেকেও আমি তোমাদের বেছে একদম বাছাই করা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো পড়ে নাও এবং স্টার মার্ক করা প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি সেখান থেকেই তোমরা কোশ্চেন কমন পাবে। তবুও রিস্ক না নিয়ে তোমরা বাকি প্রশ্নগুলো একটু দেখবে, আমি কম প্রশ্নই রেখেছি, তোমরা দেখে নাও। দেখো, ধারণা স্পষ্টীকরণ কি, উদাহরণসহ ধারণা কার্যকরীকরণ প্রক্রিয়ার বিভিন্ন দিক আলোচনা করো। তত্ত্ব কি, তত্ত্ব গবেষণার মধ্যে সম্পর্ক নির্দেশ করো। গবেষণা নকশা কি, গবেষণা নকশার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝো, ক্ষেত্র গবেষণার কৌশলগুলি আলোচনা করো। ঠিক আছে, এখানে দেখো হচ্ছে এই 4টে প্রশ্ন যদি করে নাও, এখান থেকেই তোমরা 15 নম্বরের 2টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, 15 নম্বরের 2টি প্রশ্ন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবুও তোমরা রিস্ক না নিয়ে আরও 2টি প্রশ্ন পড়বে। সেটি হচ্ছে প্রকল্প কাকে বলে, প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও। সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন টোটাল, এই 6টি প্রশ্ন পরপর যদি যেগুলো রয়েছে এটি যদি পড়ে যাও, আশা করি তোমরা 15 নম্বরের 2টি প্রশ্ন কমন পাচ্ছ। ঠিক আছে, এরপর নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে, নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো, এই প্রশ্নটি দেখতে পারো। ঠিক আছে, টোটাল আমি 7টা প্রশ্ন রেখেছি, এই 7টি প্রশ্ন যারা করে নেবে তারা একদম 100% দুটো 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর আমরা চলে যাবো আমাদের 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। দেখো, প্রকল্প গঠনের ওপর একটি টিকা লেখো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে নিরীক্ষামূলক গবেষণার সুবিধা কী, সুবিন্যস্ত নমুনায়ন কী, সম্ভাবনা নির্ভর নমুনায়ন ও সম্ভাবনা অনির্ভর নমুনায়নের মধ্যে পার্থক্য কী, সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলকের বিভিন্ন প্রকারগুলির ওপর টিকা লেখো, এই প্রশ্নটি খুব ভালো করে করবে। সাক্ষাৎকারের সঠিক কৌশলগুলি আলোচনা করো। ঠিক আছে, টোটাল এখানে 7টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই পরপর 7টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে গেলে এখান থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবে। তবে স্টার মার্কগুলো আগে পড়বে, তারপর বাকি প্রশ্নগুলো কিন্তু রেডি করবে। ঠিক আছে, তারপর দেখে নাও তোমরা বর্ণনামূলক গবেষণা কী, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কী, ঠিক আছে, সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কী। ঠিক আছে, টোটাল 10টি প্রশ্ন রয়েছে, লাস্ট প্রশ্নটি 10 নম্বরের লাস্ট প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে করে রাখবে। ঠিক আছে, টোটাল 6টি প্রশ্নের ওপর স্টার মার্ক রয়েছে, এই 6টি প্রশ্ন ভালো করে রেডি করো, আশা করি এখান থেকেই তোমরা কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তবুও রিস্ক না নিয়ে বাকি স্টার ছাড়া প্রশ্নগুলো রেডি করে নেবে। ঠিক আছে, মোট 10টি প্রশ্ন রেডি করে নাও, দেখবে নিশ্চিন্তে থাকবে তোমরা পরীক্ষা হলে গিয়ে প্রশ্নপত্র কমন পাবে তোমরা। ঠিক আছে, আরও আমি প্রশ্ন রেখেছি এখানে, চাইলে দেখতে পারো স্টার মার্ক করা প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও তোমাদের। 11 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণার তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কী কী, কোন পরিস্থিতিতে অনুসন্ধানমূলক গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নিও। এরপর চলো আমরা 2 মার্কসের আমরা ইয়ারের কোশ্চেনগুলো একবার দেখে নেবো। দেখো, 2023-এ যে প্রশ্নগুলো এসছে আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ইয়ারের বাইরেও প্রশ্ন তোমাদের সব কমন আসবে না, তোমাদের 4টে মতো কোশ্চেন কমন পাবে, ইয়ারের মধ্যে থেকে 3টে বা 4টে কমন থাকে, বাকি একটি প্রশ্ন কিন্তু একটু আলাদা ঘুরিয়ে দিতে পারে, সেটি তোমাদের একটু আইডেন্টিফাই করে লিখতে হবে, বড় প্রশ্নগুলো পড়া থাকলে পেরে যাবে। নমুনা কাঠামো কাকে বলে, ঠিক আছে, সমগ্রাক কী, সামাজিক গবেষণা বলতে কী বোঝো, অনুসন্ধানমূলক গবেষণা কী, একজন দক্ষ সাক্ষাৎকারী 2টি বৈশিষ্ট্য লেখো, তথ্য বিশ্লেষণ কী। তারপর রয়েছে দেখো সংকেতায়ন কী। ঠিক আছে, টোটাল 7টা করে দেয়, তার মধ্যে 5টা পড়তে হয়। 23-এ এটি এসেছিলো, 22-এ দেখে নাও কী এসেছিলো। 22-এ এসেছিলো গবেষণা বা নকশা কী, চলক কী, তথ্য কী, মুখোমুখি সাক্ষাৎকার কী, বক্তব্য কী, উদ্দেশ্যজনক নমুনা চয়ন কী, গুণগত গবেষণার যে কোনো 2টি ধরন উল্লেখ করো। 21-এ এসে প্রকল্প ও বক্তব্যের মধ্যে পার্থক্য কী হবে এটি, হ্যাঁ, গবেষণা কী, নিরীক্ষামূলক গবেষণার বিভিন্ন ধরন উল্লেখ করো, প্রশ্নমালা কাকে বলে, সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কোন পরিস্থিতিতে প্রয়োজন হয়। ঠিক আছে, গুণগত সামাজিক গবেষণা বলতে কী বোঝো, ক্রমপুঞ্জিত নমুনা চয়ন কাকে বলে। ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু 2021-এর যারা ফলো করে 22-23-এর পরীক্ষা দিতে গেছে তারা কিন্তু 2 নম্বরে সব কিছু কিন্তু কমন পায়নি। তোমরা দেখো 23-এর কোশ্চেনের সাথে 21-এর কোশ্চেনে কিন্তু 2 মার্কসের মিল নেই, তাই বলবো 2 নম্বরের জন্য কিন্তু তোমাকে শুধু ইয়ার পড়লে হবে না, এর বাইরেও কিছু প্রশ্ন পড়া অত্যন্ত দরকার। তোমরা যদি মনে করো যে স্যার এর বাইরেও
আরও 2 নম্বরে কিছু প্রশ্ন আমাদের দিয়ে দিন, যেগুলো আসার মতো তোমরা কমেন্ট করে জানিও, আমি তারপর তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এবং যদি এই 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমাদের দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।